সেনাবাহিনী নাকি তারেক রহমানের পা চাটছে, বললেন ঢাকা 17 আসনের জামাত নেতা জনাব খালেদুজ্জামান। আমি তো স্যার আপনাকে যাইতে দিলাম। কিছুক্ষণ আগে খালেদুজ্জামান ঢাকা ক্যান্টনমেন্ট দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনী তাকে থামিয়ে গাড়ি থেকে বের করে নিয়ে আসে। সার্চ করে একটি গ্যাংম্যান পাব, যার সাথে একটি গাং রয়েছে। তখন সেনাবাহিনী বলল, আপনি এই গাং নিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে যেতে পারবেন না, কারণ আমাদের একটা নিয়ম আছে, আপনি নিয়ম শৃঙ্খলা ভেঙে যেতে পারবেন না। এরপরে খালেদুজ্জামানের সাথে এক পর্যায়ে তর্ক বিতর্ক হয়। তখন খালেদুজ্জামান বলেন, বিএনপির তারেক জিয়া যদি গ্যাংম্যান নিয়ে ঢুকতে পারেন, তাহলে আমরা কেন পারবো না। অবশেষে এই নিয়ে দুজনের ভিতরে এক পর্যায়ে সেনাবাহিনী এবং খালেদুজ্জামানের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। তখন খালেদুজ্জামান বলেন, আপনাদের কিছু সেনাবাহিনী রয়েছেন, তারা বিএনপি তারেক রহমানের পা চাচ্ছেন, তারা চাচ্ছেন এই দেশটাকে তারেক রহমানের হাতে তুলে দিতে, তারেক রহমানের যেন এই দেশের হাল ধরেন। আপনাদের কিছু সেনাবাহিনীরা তারেক রহমানের পা চাচ্ছে। আমরা যদি গাং নিয়ে ঢুকি, আমাদের সময় এত বৈষম্য কেন? তারেক রহমান আসলে কি গাং নিয়ে ভিতরে প্রবেশ করছিলেন? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বৈষম্য আমরা চাই না, আমরা চাই সকল মানুষ সমান অধিকার পাক, যেই হোক নেতা পাতি নেতা যেই হোক, সকলে সমান অধিকারটা পান। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররাই কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে লড়েছেন, তারা অনেক ছাত্ররাই জীবন দিয়েছেন। এখন আপনারা বলতে পারেন যে ছাত্ররা তারা ছোট মানুষ, তারা তো এখন তাদেরকে কিছু না বলতে বলতে তারা এক পর্যায়ে মাথায় উঠে গেছে। আসলে কি তাই? তারা কি মাথায় উঠে গেছে? তাদের এখন লেখাপড়া হয়েছে, তাদের মাথায় জ্ঞান আছে, তারা তো বাস্তব জিনিসটা দেখতে পাচ্ছে। আপনারা 1971 সালে, 1947 সালে, 1949 সালে কি কি করছেন, ওটা তো দেখার বিষয় আমাদের নাই। কারণ আমরা এখন দেখতে চাই যে আমাদের ভবিষ্যৎ কেমন হবে, পরের প্রজন্ম কিভাবে থাকবে, আমরা এটা নিয়ে চিন্তিত। আপনারা কবে কি করছেন ওটা নিয়ে আমাদের কোনো যায় আসে না। কিন্তু আমরা চাচ্ছি আমাদের দেশে এমন একজন নেতা আসুক যে কোনো বৈষম্য রাখবে না, সকল মানুষকে ভালোবাসবে, শত্রু হোক মিত্র হোক সকলকেই সমান চোখে দেখবে, সকলে তার কাছে সমান। এটাই আমরা চাচ্ছি। কিন্তু একদল মানুষ আছেন, একদল লোক আছেন, তারা কিন্তু এটা চাচ্ছেন না। এদিকে খালেদুজ্জামান যেটা বলছেন সেটা কি আসলে সঠিক? তার সাথে যখন সেনাবাহিনী একসাথে তর্ক বিতর্ক হয়েছে, তখন সেনাবাহিনী বলছে, সেনাবাহিনী ভাই এত জিনিস আপনারা বোঝেন, সেনাবাহিনী রুলস ব্যতীত কোনো জিনিস করবে না। তাদের মনে হয় সম্ভবত এই রুলসটা ছিল যে এখানে গান নিয়ে ভিতরে ঢোকার প্রবেশ নিষেধ, তাই তিনি সার্চ করে পেয়েছেন, ঢুকতে দিবেন না। এ নিয়ে তো বাড়াবাড়ি করার তো কোনো কথাই ছিল না। জামাত নেতা কেন আপনি এটা নিয়ে বাড়াবাড়ি কেন করলেন? কি কারণে আপনি বাড়াবাড়ি করলেন? হ্যাঁ, আপনি ঠিক আছে দেন, আপনার ক্যান্টনমেন্টে আপনার একটা লাগবে কেন, সুরক্ষা লাগবে কেন? ক্যান্টনমেন্টে তো সেনাবাহিনী রয়েছেন, তাদের ক্যান্টনমেন্ট, এখানে তো আপনাদেরকে তারা প্রোটেক্ট দেবে। তাহলে এখানে আপনার গান নিয়ে ঢোকা লাগবে এমন কোনো কথা? হ্যাঁ, এটা নিয়ে আপনি তার সাথে কথা বিতর্ক শুরু করছেন। তাকে আবার বলতে আছেন যে কিছু বিএনপি তারেক রহমানের পাশ আছেন। আরে ভাই, এই জিনিসটা বোঝেন না, সব কি জামাত হবে? সব কি বিএনপি হবে? হ্যাঁ, আমি একজন, আমার মতো যারা আছেন ছাত্রছাত্রী সবকেই, তারা তো লেখাপড়া করে চাকরি করবে, চাকরি করছেন, তারা তো লেখাপড়া করে চাকরি করছেন, তারা তো একটা দল করছেন কোনো এক সময়। হ্যাঁ, এখনো অনেকে করেন। তাহলে তারা কি ভোট দেবেন না? ভোট না দুক, তাদেরকে একজনকে তো ভালোবাসেন। তাহলে এই নিয়ে আপনাদের সমস্যাটা কি? এই নিয়ে সমস্যাটা তো আমি কিছু দেখি না ভাই। দয়া করে আপনারা এই বৈষম্য এবং তর্ক বিতর্ক এটা বাদ দিয়ে দেন, ঠিক আছে? আর ভোট আসছে, আপনারা সুষ্ঠু মতো ভোট দেন, যাকে ইচ্ছে তাকে ভোট দেন, এটাই আমরা চাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, খালেদুজ্জামান কি সঠিক কথায় সঠিক পথে ছিলেন, নাকি সেনাবাহিনী সঠিক পথে ছিলেন? তাই আপনাদের মতামতটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।